ওয়েলকাম টু স্পোর্টস লাইফ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সাথে আছি আমি মঞ্জুরি আজাদ, সেই সঙ্গে আমি রঞ্জন শান্ত। অবশেষে শঙ্কাই হলো সত্যি, ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের নিষেধাজ্ঞার রেশ এসে পড়ল সাকিব আল হাসানের আন্তর্জাতিক ক্যারিয়ারে। দ্বিতীয়বার পরীক্ষায় পাশ না করা পর্যন্ত বল করতে পারবেন না লাল সবুজ জার্সিতে। এই নিষেধাজ্ঞার মধ্যে পড়বে অন্য দেশের ঘরোয়া ক্রিকেটও। তবে নিজ দেশের ঘরোয়া লিগ খেলে বোলিং অ্যাকশন শুধরে নেওয়ার সুযোগ পাবেন এই বাঁহাতি স্পিনার। এসব কিছু নিয়ে এক দিনের মধ্যে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে পারে ক্রিকেট বোর্ড পিসিবি। শঙ্কার মেঘ রূপান্তরিত হলো প্রলয়ে, জানিয়ে চলছিল আলোচনা, অবশেষে সেটাই প্রমাণিত হলো সত্যিতে। সাকিব আল হাসানকে দেয়া ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের নিষেধাজ্ঞা বর্তালো তার আন্তর্জাতিক ক্যারিয়ারে। আইসিসির নিয়মে বলা হয়েছে বাংলাদেশের জার্সিতেও বোলিং করার ক্ষেত্রে বাঁধার মুখে পড়বেন সাকিব। আইসিসির ইলিগাল বোলিং অ্যাকশন রুলসের কারণেই আটকে যাচ্ছে গোধূলি লগনে থাকা তার ক্যারিয়ার। কিন্তু এর থেকে পরিত্রাণের উপায়ও বলা হয়েছে আইসিসির সেই আইনেই। আবারও দিতে হবে বোলিং পরীক্ষা। তার আগে বিদেশি কোনো ঘরোয়া ক্রিকেট বা ফ্র্যাঞ্চাইজি লিগেও বল করতে পারবেন না তিনি। তাহলে প্রশ্ন উঠেছে, সব জায়গায় বোলিংয়ে নিষিদ্ধ হওয়া সাকিব কিভাবে ঠিক করবেন তার বোলিং অ্যাকশন, কোথায় করবেন প্র্যাকটিস? বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে খেলতে কোনো সমস্যা হবে না দেশের এই পোস্টার বয়ের। নীতিমালার 11.1 ও 11.3 অনুচ্ছেদ অনুসারে সাসপেন্ড হওয়া সত্ত্বেও খেলোয়াড়কে নিজ দেশের জাতীয় ক্রিকেট ফেডারেশন নির্দিষ্ট সীমারেখা বজায় রেখে ঘরোয়া প্রতিযোগিতায় বোলিং চালিয়ে যেতে অনুমতি দিতে পারবে। দ্বিতীয়বার বোলিংয়ের পরীক্ষায় বসার আগে ঠিকঠাক প্রস্তুতি নিতে একমাত্র এই পথটাই খোলা আছে তার সামনে। কিন্তু দেশের মাটিতে পা রাখাটাই যে এখন সবচেয়ে বড় দুশ্চিন্তা সাকিবের। নিরাপত্তাজনিত কারণে প্রায় 4 মাস আছেন দেশের বাইরে। এই কঠিন পরিস্থিতি কবে ঠিক হবে তা জানে না কেউই। তবে বিসিবির একটি সূত্র বলছে সাকিবের বিষয়ে কথা হচ্ছে আইসিসির সাথে। বিস্তারিত শুনেই সংবাদ মাধ্যমকে জানানোর আশ্বাসও দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। সানজানা আইভি, যমুনা স্পোর্টস। তাহলে ক্যারিয়ারের এই গোধূলি লগ্নে এসে সাকিবকে এই বোলিং অ্যাকশন নিয়েও ভুগতে হলো, এবং যখন কাউন্টিতে নিষিদ্ধ করা হলো কিংবা ইসিবির পক্ষ থেকে বলা হলো, তখনই বোঝা গিয়েছিল যে আন্তর্জাতিকভাবে এটার একটা ইম্প্যাক্ট পড়তে পারে। কারণ স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে যখন এরকম রেজাল্ট আসে, আইসিসি সেটাকে আমলে নেয়। অবশ্যই তাড়াতাড়ি বোলিং অ্যাকশন ঠিক করে সাকিব ফেরত আসুক, নিশ্চয়ই ফ্যানদের এটাই চাওয়া থাকবে। অনেকে চ্যাম্পিয়ন্স লিগ ট্রফিতেও তাকে এক্সপেক্ট করছে। লেটস সি। একেবারে। তবে বাংলাদেশের টি-20 সিরিজ শুরু হচ্ছে আগামীকাল থেকে, সেদিকে নজর দিতে হবে। উইন্ডিজের বিপক্ষে টি-20 সিরিজ বেশ কঠিন এবং চ্যালেঞ্জিং হবে, এমনটাই ভাবেন টাইগার অধিনায়ক লিটন দাস। তবে সেই চ্যালেঞ্জ নিয়ে নতুন ইতিহাস লিখতে চায় বাংলাদেশ। ক্যারিবীয়দের বিপক্ষে মাঠে নামার আগে অনুশীলন কোনো ঘাটতি দেখছেন না লিটন। সেন্ট ভিনসেন্টে উইকেটের কথা মাথায় রেখেই সাজানো হবে সেরা একাদশ। সোমবার ভোর 6টায় শুরু হবে সিরিজের প্রথম ম্যাচ। সবশেষ ওয়ানডে সিরিজে উইন্ডিজের কাছে ধবধোলাই হয়েছে বাংলাদেশ। সেই রেশ কাটতে না কাটতেই বাংলাদেশের সামনে নতুন চ্যালেঞ্জ। ওয়ানডে সিরিজ হারের ক্ষত নিয়ে সেন্ট ভিনসেন্টে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলতে নামছে টাইগাররা। তবে উইন্ডিজের বিপক্ষে তাদের মাঠে টি-20তে বাংলাদেশের ইতিহাস খুবই শোচনীয়। এখন পর্যন্ত কোনো ম্যাচেই জয়ের স্বাদ পায়নি লাল সবুজের প্রতিনিধিরা। 6 ম্যাচের 4টিতেই হার, বাকি 2টি পরিত্যক্ত। বাংলাদেশের জন্য এই সংস্করণে ইতিহাস স্বস্তির না হলেও এবার তারা লিখতে চায় ভিন্ন গল্প। তবে পথটা বেশ চ্যালেঞ্জিং হবে বলে জানান বাংলাদেশের টি-20 দলের অধিনায়ক লিটন দাস। নর্মালি বরাবর টি-20 ম্যাচগুলো আমাদের জন্য সবসময় কঠিনই হয়, আর যেহেতু এটা ওয়েস্ট ইন্ডিজের হোম গ্রাউন্ডে খেলা হবে, সো একটু ডিফিকাল্টি আমাদের ভিতর হবেই। বাট আমরা চেষ্টা করব যে এখান থেকে কীভাবে বেরিয়ে আসা যায় এবং ভালো একটা সিরিজ খেলার জন্য। কিংস্টাউনের আর্নস ভ্যালে টি-20 সিরিজ শুরুর আগে টানা 2 সেশন অনুশীলন করেছে বাংলাদেশ। সেই অনুশীলনে কোনো ঘাটতি দেখছেন না লিটন দাস। ঘাটতি নেই, কারণ গতকালকে আমরা আন্ডার লাইটে ফিল্ডিং প্র্যাকটিস করেছি, আর এই টিমে ম্যাক্সিমাম প্লেয়ারই অনেক দিন ধরে ওয়ানডেও খেলেছে, টেস্টও খেলেছে, তারা খেলার উপরই আছে। 2-1টা প্লেয়ার হয়তো বা নিউ, বাট তারাও 2-1টা সেশন প্র্যাকটিস করার সুযোগ পেয়েছে। সেন্ট ভিনসেন্টে এবছরের জুনে টি-20 বিশ্বকাপে সবশেষ খেলেছে বাংলাদেশ। সেই আসরে 3 ম্যাচে টাইগারদের ঝুলিতে ছিল 2 জয়। 6 মাস আগে টি-20 বিশ্বকাপ খেলায় উইকেট সম্পর্কে কিছুটা ধারণা থাকলেও এবারের উইকেট কিছুটা ভিন্ন হবে বলেই ধারণা করছেন টাইগার অধিনায়ক।
ওয়ার্ল্ড কাপের যে উইকেটটা ছিল আর এই উইকেটটার মধ্যে একটু ডিফারেন্সই দেখা গেছে। গতকালকে যখন প্র্যাকটিস করেছি উইকেটটা সিমিলার না, তারা হয়তো বা প্রিপেয়ার করেছে ডিফারেন্টভাবে। আমরা এখন ওইভাবে চিন্তা ভাবনা করিনি, আমাদের টিম কমিউনিকেশন চিন্তা ভাবনা করে তারপর এই জিনিসটা আগাবো। বেস্ট যে টিমটা হবে বাংলাদেশ টিমের জন্য সেটাই আমরা করব। সেন্ট ভিনসেন্টের কিংস্টাউনে সোমবার শুরু হবে বাংলাদেশ উইন্ডিজের মধ্যকার প্রথম টি-20। বাংলাদেশ সময় সকাল 6টায় মাঠে গড়াবে ম্যাচটি। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস। উইন্ডিজ সিরিজে গতির ঝড় তোলা নাহিদ রানা এবার যুক্ত হলেন টি-20 সিরিজেও। হঠাৎ করেই বাংলাদেশ দলের সাথে যুক্ত হয়েছেন তিনি। কদিন আগে টি-20 সিরিজের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছিল বিসিবি, যেখানে প্রথমবার ডাক পান আরেক পেসার রিপন মণ্ডল। এছাড়া তাসকিন, তাজিম সাকিব ও হাসান মাহমুদ আছেন পেস আক্রমণে। এবার সেখানে যুক্ত হলেন নাহিদ রানাও। সিরিজ শুরুর একদিন আগে আসলো এই ঘোষণা। এর মধ্যে 6টি টেস্ট ও 3টি ওয়ানডে খেলে ফেলেছেন 22 বছর বয়সী এই পেসার। তাই তো টি-20তে অভিষেক হবার অপেক্ষায় এখন নাহিদ। সাম্প্রতিক সময়ে গতি দিয়ে যে চমক দেখিয়েছেন তিনি, তার ফলই পেলেন ছোট ফরম্যাটে ডাক পেয়ে। 38 পেরিয়ে কিভাবে পারেন মাহমুদুল্লাহ রিয়াদ? তবে কি প্রবাদটাই সত্য, পুরান চাল ভাতে বাড়ে? যদিও এর সাথে মোটেই একমত নন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। তিনি বলছেন, রিয়াদের চেষ্টা নিবেদনই এই বয়সেও পারফর্ম করার মূল কারণ। মানুষ বেঁচে থাকে কর্মে। কত শত সমালোচনার ভিড়েও মাহমুদুল্লাহ রিয়াদ যে স্বমহিমায় টিকে আছেন পুরোটাই অসামান্য চেষ্টা আর পারফরমেন্সের জোরে। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ মাতিয়ে দেশে ফিরেছেন রিয়াদ। দল হোয়াইট ওয়াশ হলেও সাইলেন্ট কিলারের ব্যাটে হ্যাটট্রিক 50। পুরান চাল হলেই ভাতে বাড়বে এমন কোনো কথা নেই, কিন্তু ওটার যত্ন আত্মি করতে হয়, ওটার সেই সাধনা থাকতে হয়, সেই ইচ্ছা থাকতে হয়, এবং মাহমুদুল্লাহ সেটা আছে, এটা পরিষ্কার বোঝা যায়। এতদিন ধরেও খেলছে এবং এখনও তার ওই ক্ষুধাটা আছে। আমরা 2-3টে ম্যাচে দেখেছি দলের খারাপ অবস্থা একটু ধরে খেলা, তারপর সময় মতো এগ্রেসিভ ইন্টেন্ট নিয়ে খেলা। 84 নট আউট, 62, 50 নট আউট, 98। শেষ 4 ম্যাচেই রিয়াদের ব্যাটে 50। মজার ব্যাপার, তার আগের 4 ম্যাচে সব মিলিয়ে করেছিলেন 6 রান। চারদিকে রবও উঠেছিল। দেশসেরা ফিনিশার কি ফিনিশ হয়ে গেলেন? ফিনিশ হয়েছেন নাকি রূপকথার ফিনিক্স পাখি হয়ে ফিরে এসেছেন? পারফরমেন্সই সেটা বলে দিয়েছে। রিয়াদ তো এমনই, যার ডিকশনারিতে একমাত্র শব্দ বোধহয় কামব্যাক। মূলত 2023 বিশ্বকাপের আগের সিরিজে দলে ফেরার পর থেকেই নিজেকে অন্যভাবে খুঁজে পেয়েছেন রিয়াদ। ক্যারিয়ার গড় যেখানে 36, এই সময়ে সেটা কিনা 50 ছুঁই। ক্যারিয়ার স্ট্রাইক রেট যেখানে 77, এই সময়ে ব্যাট করেছেন 90 স্ট্রাইক রেটে। 18 ইনিংসের 6টাই 50+, অর্থাৎ প্রতি 3 ইনিংসে খেলেছেন একটা বড় ইনিংস। টেস্ট ছেড়েছেন বছর 4 প্রায়। টি-20 থেকেও অবসরে। রিয়াদ এখন খেলেন শুধুই ওয়ানডে, সেখানেও বিদায়ের অপেক্ষায়। চ্যাম্পিয়ন্স ট্রফিটা রঙিন করে লাল সবুজ জার্সিটা তুলে রাখার অপেক্ষায় একজন, মাহমুদুল্লাহ রিয়াদ। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। এদিকে ইনজুরিতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ মিস করা তাওহিদ হৃদয় ফিটনেস টেস্ট পাশ করেছেন। 17 তারিখ থেকে খেলবেন এনসিএল টি-20-তে। সপ্তাহ কয়েক আগে অনুশীলনে ফুটবল খেলতে গিয়ে কুঁচকির ইনজুরিতে পড়েছিলেন তাওহিদ হৃদয়। শুরুতে মিস করেছেন ওয়ানডে সিরিজ, পরবর্তীতে টি-20। মাঠে ফিরতে রোববার মিরপুর একাডেমিতে ফিটনেস টেস্টও দিয়েছেন হৃদয়। সেই টেস্টে পাশ করে মিরপুর ইনডোরে ব্যাটিং প্র্যাকটিস করেছেন এই ডানহাতি। হৃদয়কে বল করেছিলেন মোস্তাফিজুর রহমান। পারিবারিক কারণে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে ছুটি নিয়েছেন মোস্তাফিজ। 17 তারিখ থেকে হৃদয় এনসিএল টি-20 খেলবেন। একই দিন থেকে মাঠ মাতাবেন মুশফিকুর রহিম। ও ইনজুরির জন্য তিনিও মিস করছেন ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। এনসিএল টি-20-তে তামিমের 9 রানের আক্ষেপ। বরিশাল বিভাগের বিপক্ষে 54 বলে 91 রানের দুর্দান্ত এক ইনিংস খেলে আউট হন চট্টগ্রামের এই ওপেনার। 6 ছক্কা আর 7 চারে সাজানো ছিল তামিমের ইনিংস। তার আগে এই টুর্নামেন্টে 4 ম্যাচে নিজের দ্বিতীয় 50 পূর্ণ করেন তিনি। এই ম্যাচ দিয়ে তামিম শেষ করবেন এবারের আসর। সিলেট থেকে হাসান আল মারুফের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ঝলমলে রোদে অলস দুপুরে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অল্প সংখ্যক দর্শকে গ্যালারি থেকে তামিম রব। সেঞ্চুরি থেকে তখন মাত্র 9 রান দূরে চট্টগ্রামের এই তারকা ওপেনার। তবে পেসার মেহেদী হাসানের ফুলার লেন্থের বলটা স্টাম্পে আঘাত আনতেই সেঞ্চুরির আক্ষেপ নিয়ে মাঠ ছাড়লেন তামিম।
বরিশালের বিপক্ষে এদিনও স্বভাবসুলভ সাবধানে শুরু করেন তামিম ইকবাল। প্রথম 22 বল থেকে আসে 26 রান, সেখান থেকে 37 বলে তুলে নেন টুর্নামেন্টে ব্যক্তিগত দ্বিতীয় 50। এরপরই চড়াও হন বোলারদের উপর, পরে 17 বলে নেন 41 রান, তাতেই নামের পাশে 54 বলে 91। 6 ছক্কার 7-4-এ সাজানো অসাধারণ সেই ইনিংসে ব্যাট করেছেন প্রায় 137 স্ট্রাইক রেটে। আরেক প্রান্তে যাওয়া আসার মিছিল চললেও সিলেটের বুকে আরও একটি দুর্দান্ত ইনিংস ছেপে দেন এই তারকা ওপেনার। এর আগে 7 মাস পর ক্রিকেটে ফিরে এনসিএলের শুরুটা ভালো হয়নি তামিমের। রংপুরের বিপক্ষে করেন 10 বলে 13 রান, তবে নিজের খেলা দ্বিতীয় ম্যাচে সিলেটের বিপক্ষে 33 বলে খেলেন 65 রানের ঝড়ো এক ইনিংস। ঢাকার বিপক্ষে দলের জয়ে 21 রানে অপরাজিত থাকা তামিম এবার বরিশালের বিপক্ষে খেললেন আরও এক দৃষ্টিনন্দন ইনিংস। সব ঠিক থাকলে আজকের ম্যাচ দিয়েই এনসিএল টি-20 টুর্নামেন্টে এবারের আসরে ইতি টানতে যাচ্ছেন তামিম ইকবাল। আন্তর্জাতিক ক্রিকেটে আর ফিরবেন কিনা সেই আলোচনা পরের বিষয়, তবে বিপিএল প্রস্তুতিতে এনসিএলের এই দুই 65 আর 91 রানের ইনিংস নিঃসন্দেহে যোগ করবে তামিমের ভিন্ন এক মাত্রা। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম, সিলেট। জাতীয় দলে খেলতে মাঠের পারফরমেন্সের সর্বোচ্চটা দিয়ে ধারাবাহিকতা রাখতে চান আলিস আল ইসলাম। ইনজুরির কারণে ডাক পেয়েও জাতীয় দলে অভিষেক না হওয়ায় আলিসের নেই আক্ষেপ। 18 বছর বয়সে ক্রিকেটার হবার স্বপ্ন, আলিস শোনালেন 22 গজে আসার গল্প। শাহিন আলমের তোলা ছবিতে হাসান আল মারুফ জানাচ্ছেন বিস্তারিত। মিস্ট্রি স্পিনার তকমা পাওয়ার পর থেকেই 22 গজে বিশেষ নজর ছিল আলিস আল ইসলামের দিকেই। জাতীয় দলে খেলার সুযোগ আসলেও এক ইনজুরিতে ম্লান হয়ে যায় সব। তবে মাঠে সেরাটা দিলে সেই সুযোগ আসবে, বিশ্বাস 27 বছর বয়সী এই স্পিনারের। আক্ষেপ না, তখন মনে হয়েছিল যে হয়তো বা রিকভারিটা হয়ে যাবে দ্রুত। আক্ষেপটা হয়েছে তো যখন আমি প্রিমিয়ার লিগটাও মিস করি, তখন আমার একটু আক্ষেপ হয়, কারণ যখন আমি বিপিএলটাও ভালো গেছি, প্রিমিয়ার লিগটাও যদি আমি খেলতে পারতাম তাহলে হয়তো আবার একটা অপরচুনিটি আসার সুযোগ ছিল। প্রত্যেকটা প্লেয়ারই তো চাই যে ন্যাশনাল টিমে খেলার জন্য, আমারও আছে। ইনশাল্লাহ যদি আল্লাহ তাআলা কখনো সুযোগ রাখে বা আল্লাহ তাআলা কখনো সুযোগ দেয় তাহলে ইনশাল্লাহ খেলবো না। এনসিএল টি-20তে ঢাকা মেট্রোর হয়ে খেলা আলিস খুলনার বিপক্ষে 3 উইকেট নিয়ে হয়েছেন ম্যাচ সেরা। এই টুর্নামেন্ট সহ বিপিএলেও ধরে রাখতে চান ধারাবাহিকতা। আলহামদুলিল্লাহ, অবশ্যই এটা খুব বড় একটা টুর্নামেন্ট বাংলাদেশের ইয়াং প্লেয়ারদের জন্য, স্পেশালি আমাদের জন্য যারা মানে একটা ভালো অপরচুনিটি পাচ্ছি, সুযোগ পাচ্ছি ভালো খেলার, আমাকে ভালো জায়গায় বোলিং করা, ভালো জায়গায় ব্যাটিং করা, এটা সবার জন্য একটা গ্রেট অপরচুনিটি। আর আমার আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে। আর খুলনার বিপক্ষে, খুলনা অনেক একটা শক্ত টিম, বড় টিম, এর বিপক্ষে ম্যাচের হয়ে খুব ভালো লাগতেছে। 18-19 বছর বয়সে ক্রিকেটার হবার স্বপ্ন জাগে আলিসের। নিজের পরিশ্রম আর কোচদের সাপোর্ট আলিসকে নিয়ে আসে বড় মঞ্চে। আমি প্রথমে 2-3 দিন আপনার পেস বল করতাম, একাডেমিতে যাই, তো তারপর আমার বলে কোনো পেস টেস্ট ছিল না। তখন আমার কাছে মনে হলো যে স্পিন করা উচিত। বাসায় চলে যায়, বাসায় নিজে একটা কংক্রিট করে আপনার ওইখানে 3-4 মাস প্র্যাকটিস করি। তো তারপর আমার কাছে মনে হয় যেন অ্যাটলিস্ট একটা ভালো শেপ আসছে। তারপর আমি আবার একাডেমিতে যাই। একাডেমি যাওয়ার পর এখন দেখে যে একাডেমির যে বড় ভাই বাদার, তারা কি আমার বল খেলতে পারে না। তো তারপর আমি বিপিএলের নেট বোলিংয়ে যাই। তো নেট বোলিং থেকে তারপরে ইতিহাস তো জানি। চোটের কারণে জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর স্বপ্নটা হয়েছে দীর্ঘ, তাই তো সেই চোট দূরে ঠেলে সেরাটা দিয়ে এখন স্বপ্নের চূড়ায় ওঠাই মূল লক্ষ্য আলিস আল ইসলামের। ক্যারিয়ারটা ইনজুরি মুক্ত শেষ করা, এটাই হচ্ছে আমার লক্ষ্য। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, সিলেট। সময় হলো একটা স্ট্র্যাটেজিক টাইম আউটের। সো স্টে টিউনড। অস্ট্রেলিয়া ভারত টেস্ট সিরিজের খবর। ট্রাভিস হেডের 152 রানের ইনিংসে দ্বিতীয় দিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ 7 উইকেটে 405 রান। জাসপ্রীত বুমরার 5 উইকেট শিকারের দিনে সেঞ্চুরির দেখা পেয়েছেন স্টিভেন স্মিথও। ব্রিসবেনে আগের দিনের বিনা উইকেটে 28 রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। বুমরার পেস তাণ্ডবে প্রতিরোধ ভাঙে অজিদের। উসমান খাজা ও ম্যাকসুইনকে নিজের শিকার বানান বুমরা। আর লাবুশেন 12 রান করে ফিরলে 75 রানে তৃতীয় উইকেট হারায় অজিরা। এরপর হেডের সঙ্গে 241 রানের জুটি গড়ে ফেরার আগে স্টিভেন স্মিথের ব্যাট থেকে আসে 101 রান। আর টানা দ্বিতীয় শতক হাঁকিয়ে হেড ফেরেন 152 রান করে। শেষ দিকে অ্যালেক্স ক্যারির অপরাজিত 45 রানে 7 উইকেট হারিয়ে 405 রান করে দিন শেষ করে স্বাগতিকরা। নিউজিল্যান্ড ইংল্যান্ড টেস্ট সিরিজের খবর। হ্যামিল্টন টেস্টে রান পাহাড়ের নিচে চাপা পড়েছে ইংল্যান্ড। দ্বিতীয় দিন শেষে 340 রানে এগিয়ে নিউজিল্যান্ড। দ্বিতীয় ইনিংসে 3 উইকেট হারিয়ে 136 রান করে দিন শেষ করেছে কিউইরা। আগের দিনে করা 9 উইকেটে 315 রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে নিউজিল্যান্ড। মিচেল স্যান্টনারের 76 রানে আউট হলে
347 রানে থামে কিউইদের প্রথম ইনিংস। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ম্যাট হেনরির বোলিং তোপে মাত্র 143 রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। দলীয় সর্বোচ্চ 32 রান এসেছে জো রুটের ব্যাট থেকে, আর 27 রান করেন অধিনায়ক বেন স্টোকস। হেনরির শিকার 4 উইকেট। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে টম লাথাম, উইল ইয়ং আর রাও রকির উইকেট হারিয়ে 136 রানের দিন শেষ করে নিউজিল্যান্ড। 50 রান করে অপরাজিত আছেন কেইন উইলিয়ামসন আর 60 রান করে আউট হন ইয়াং। টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ালে সীমিত ওভারের ক্রিকেটের প্রতি আরও বেশি মনোযোগী হতে পারবেন ভারতীয় পেসার জাসপ্রীত বুমরা, এমনটাই মনে করেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার। তবে টেস্ট খেলতে চাইলে গতি বাড়ানোর পরামর্শ দিয়েছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। সেই সাথে লম্বা ক্যারিয়ার করতে বুমরার ওয়ানডে ও টি20তেই খেলার পরামর্শ এই পাকিস্তানি তারকার। একজন বিশ্বের সর্বকালের সবচেয়ে ভয়ঙ্কর ফাস্ট বোলারদের অন্যতম। বাউন্ডারি লাইনের গা থেকে বল হাতে দৌড় দেখেই ঘাম ঝরে যেত ব্যাটারদের। ইনি শোয়েব আখতার, অন্যজন বর্তমান ক্রিকেট বিশ্বের সেরা পেসার। তাকে খেলতে গিয়ে বিপাকে পড়েন বিশ্বের সেরা ব্যাটাররাও। তার বলের গতি, নিখুঁত ইয়র্কার, রিভার সুইং ব্যাটারদের কাছে আতঙ্কের। বলছি জাসপ্রীত বুমরার কথা। এবার বুমরার জন্য পরামর্শের ডালি সাজিয়েছেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার। আন্তর্জাতিক ক্রিকেটে 400-র বেশি উইকেট রয়েছে বুমরার। সব ফরম্যাটেই বিশ্বের অন্যতম সেরা বোলার বলা হয় তাকে। তবে ক্রিকেট ক্যারিয়ার আরও দীর্ঘায়িত করার জন্য বুমরাকে টেস্ট থেকে সরে দাঁড়ানোর পরামর্শ দিলেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। টেস্ট ক্রিকেটে অনেক দীর্ঘ স্পেলে বোলিং করতে হয়, ফলে ব্যাটাররা অ্যাটাক করে না খুব একটা, তাই লাইন লেন্থটা সেখানে অতটা প্রভাব ফেলে না। সেখানে আপনার দরকার উচ্চ গতি। তবে সে যদি টেস্ট ক্রিকেট চালিয়ে নিতে চায় তবে তার গতি আরও বাড়াতে হবে। আমি যদি তার জায়গায় থাকতাম আমি শর্টার ফরম্যাটেই নিজেকে আটকে রাখতাম। হঠাৎ করে বুমরাকে কেনই বা এমন পরামর্শ দিলেন বিশ্বের সবচেয়ে দ্রুতগতির এই পেসার? এর পেছনে অবশ্য যুক্তিও দেখিয়েছেন শোয়েব আখতার। দুটি সংক্ষিপ্ত ফরম্যাটে ওয়ানডে ও টি20তে বুমরা খুব দুর্দান্ত বোলার, কারণ সে লেংথটা খুব ভালো জানে। আমি মনে করি সে ডেড ওভারে অসাধারণ। পাওয়ার প্লেতে সে দুদিক থেকে বল সুইং করাতে পারে। আমার মতে ক্যারিয়ার লম্বা করতে চাইলে এই দুই ফরম্যাটেই খেলা উচিত। এখন পর্যন্ত 42টি টেস্টে 185 উইকেট শিকার করেছেন বুমরা। তার সামর্থ্য স্বীকার করেই টেস্ট থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন শোয়েব আখতার। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস। এই ছিল আজকের স্পোর্টস লাইভ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।